আমি অনিক সাহা, আমার আইডি 200501। তো আমি এই সিএসসি 471 কোর্সের মেশিন লার্নিং কোর্সের একটা অ্যাসাইনমেন্টের জন্য আজকে আমরা সাইকেল গ্যাং এই পেপারটা নিয়ে ডিসকাস করব, আলোচনা করব আমরা। তো এই পেপারটা আসলে কোন প্রবলেমটা নিয়ে কাজ করে সেটা নিয়ে আমরা প্রথমে একটু চিন্তা করি। সেই প্রবলেমটা হচ্ছে ইমেজ টু ইমেজ ট্রান্সলেশন। মানে আমার কাছে দুইটা ডোমেইনের ইমেজ আছে এবং আমি এক ডোমেইনের একটা গিভেন ইমেজকে অন্য একটা ডোমেইনে ট্রান্সফর্ম করতে চাই। তো সেটা কেমন হতে পারে? এমন হতে পারে যে আমার একটা হর্সের ছবি দেওয়া আছে এবং আমি চাই যে এই ছবিটার পিছনের পুরো ব্যাকগ্রাউন্ডটা বা হর্সের পোস্টটা বা সব কিছু একই রকম রেখে শুধু হর্সটাকে জেব্রা দিয়ে রিপ্লেস করা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অথবা এমন হতে পারে যে একটা ছবিকে, একটা রিয়েল ছবি আছে সেই ছবিটাকে একটা পেইন্টিংয়ে কনভার্ট করা। তার মানে ছবিটার স্ট্রাকচার বা অন্য সব কিছু আসলে একই রকম থাকবে, শুধুমাত্র ছবিটার স্টাইলটা আসলে চেঞ্জ হয়ে যাবে। যে সেটা হয়তো আগে একটা রিয়েল ফটোগ্রাফ ছিল, এখন সেটা একটা দেখতে একটা অয়েল পেইন্টিংয়ের মতো হবে। এরকম কিছু একটা আমরা চাইতে পারি। অথবা এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে যে একই জায়গার ছবি, সেখানে সেটা আসলে সামার এমন হবে, সেই ছবিটা দেওয়া থাকলে আমরা এমন একটা ছবি জেনারেট করতে পারি কিনা যে ছবিটা হচ্ছে সেই একই জায়গাটার করসপন্ডিং আসলে উইন্টারে দেখতে কেমন হবে সেটা। তো এই প্রবলেমটা হচ্ছে আসলে ইমেজ থেকে ইমেজে ট্রান্সফর্ম করা, একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনের ইমেজে ট্রান্সফর্ম করা। কিন্তু এই প্রবলেমটা আরও একটু কঠিন হয়ে যায় যখন আমাদের কাছে কোনো পেয়ার ডেটা সেট থাকে না। তার মানে হচ্ছে যে আমার কাছে অনেক হর্সের ডেটা সেট আছে। হয়তো আমরা অনেক হর্সের ছবি তুলেছি, আবার আমরা অনেক জেব্রার ছবি তুলেছি। কিন্তু আসলে এটা নর্মালি সম্ভব হবে না যে আমি একটা হর্সকে বললাম যে তুমি দাঁড়িয়ে থাকো, আমি ছবি তুলবো। আমার একটা জেব্রাকেও বললাম যে একই পোজে দাঁড়াও, আমি ছবি তুলবো। তো তার মানে একটা পেয়ার ডেটা সেট পাওয়া, এটা একটা রিয়েল লাইফ পেয়ার ডেটা সেট পাওয়া, এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার হবে। অন্য এক্সাম্পলগুলোতেও আসলে অনেকটা সেরকম। তার মানে আমাদের যেসব ক্ষেত্রে যখন আমাদের একটা পেয়ার ডেটা সেট পাওয়াটা কঠিন হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছে আসলে ডেটা সেট আছে। দুইটা ডোমেইনের জন্যই, হর্সের জন্য আমার অনেক ডেটা আছে, জেব্রার জন্য অনেক ডেটা আছে, কিন্তু আমরা জানি না যে কার সাথে কে পেয়ার করবে। আসলে তাদের মধ্যে কোনো পেয়ার আছে কি না সেটাও আসলে আমরা বলতে পারি না। কিন্তু তারপরেও আমরা চাই এমন কোনো একটা উপায় যেটা দিয়ে আমরা লার্ন করতে পারবো একটা ছবিতে হর্সকে জেব্রা দিয়ে রিপ্লেস করা অর সিমিলার অন্য কোনো টাস্ক। এই প্রবলেমটা নিয়ে আসলে সাইকেল জ্ঞান কাজ করে। তো এখন এটা আসলে এই প্রবলেমটি আসলে এখানে আবার একটু ডিসক্রাইব করা হয়েছে যে আমরা আসলে দুইটা জিনিস চাই। যে একটা হচ্ছে যে আমরা ডোমেইনটা শিফট করতে চাই, যে এখানে আর কিছু এক্সাম্পল দেখানো হয়েছে, সামার থেকে উইন্টার, আবার গুগল ম্যাপ, এটা হচ্ছে ম্যাপের ছবিকে আমরা আসলে হচ্ছে স্যাটেলাইটের ছবিকে কনভার্ট করতে চাই। তার মানে আমরা ডোমেইনটা কনভার্ট করতে চাই। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেখানো হয়েছে। আমরা নর্মালি যেটা করি, একটা ইমেজ দেওয়া থাকলে সেটাকে আমরা সেগমেন্ট করতে পারি, যে কোন পার্টটা একটা কার, কোন পার্টটা রোড, কোন পার্টটা ট্রি, সেটা। কিন্তু এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমরা একটা সেগমেন্টেশন ম্যাপ দিলে একটা ইমেজ জেনারেট করতে পারি কিনা, গিভেন দ্যাট ওই ইমেজটা আসলে এই ম্যাপটাকে করেসপন্ড করে। তার মানে প্রবলেমটা আসলে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে আমরা ডোমেইনটা শিফট করতে চাই একটা ডোমেইন থেকে পেইন্টিং, হয়তো স্কেচ, যেমন একদম প্রথম যে এক্সাম্পলটা, স্কেচ করা, পেন্সিল স্কেচ, এই ডোমেইনটা থেকে আমরা রিয়েল ইমেজের ডোমেইনে ট্রান্সফর্ম করতে চাই। বাট অ্যাট দ্য সেম টাইম শুধু ডোমেইন ট্রান্সফর্ম করলেই আসলে হবে না। রিয়েল যে কোনো ইমেজ আউটপুট দিলে সেটা আসলে আমাদের জন্য ডিজায়ারেবল না। রাদার আমরা চাই ইনপুট ইমেজটার কন্টেন্টটাকেও প্রিজার্ভ করা। তার মানে যেমন ইনপুট ইমেজটা এখানে ছিল একটা স্কেচ, পেন্সিল স্কেচ, সেই স্কেচটা ছিল একটা ব্যাগের স্কেচ। তাহলে আমরা চাই যে আউটপুট ইমেজটাও একটা রিয়েল ইমেজ হবে এবং সেটা একটা রিয়েল একই রকমের একটা ব্যাগকে করেসপন্ড করবে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। এখন যেটা আমরা আগেও একটু ডিসকাস করলাম যে হ্যাঁ, এটা সত্যি যে আমরা হর্সের অনেক ডেটা আমাদের কাছে হয়তো আছে, আবার জেব্রার অনেক ডেটা আছে, কিন্তু একই পোজে একই একদম পেয়ার্ড সেটিংয়ে আসলে ডেটা পাওয়াটা এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল।
তো তখন আসলে আমরা কী করতে পারি সেটাই হচ্ছে প্রবলেম। যদি এটা সম্ভব হতো, যদি এটা মানে ইফ উই হ্যাড সাচ এ ডেটা সেট যে হ্যাঁ একই হর্সের একটা একটা পোজের জন্য একই পোজে সব কিছু একই রেখে ব্যাকগ্রাউন্ড একই রেখে ওইখানে একটা জেব্রাকে বসিয়ে আমি ছবি তুললাম, এরকম একটা পেয়ার ডেটা সেট, একটা অনেক লং বড় একটা পেয়ার ডেটা সেট, সেটা যে সবসময় সম্ভব হবে না এমন কিন্তু না। যেমন যখন হচ্ছে আমাদের ওই এরিয়াল ম্যাপের ভিউ থেকে যখন আমরা স্যাটেলাইট ভিউ ট্রান্সফর্ম করছিলাম, সেখানে কিন্তু আমরা আসলে এরকম একটা পেয়ার ডেটা সেট ক্রিয়েট করতে পারি চাইলে। তো যদি আমাদের কাছে সেটা সম্ভব হতো তাহলে আসলে প্রবলেমটা একটু সহজ হতো। তখন হয়তো আমরা অটো এনকোডার বা এরকম পিক্স টু পিক্স নামে আরেকটা পেপার আছে, সেরকম কোনো একটা উপায়ে হয়তো আমরা এই ট্রান্সফরমেশনটা করতে পারতাম, গিভেন দ্যাট আমার কাছে পেয়ার অবজারভেশন আছে। এটা আসলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে একটা পেয়ার ডেটা সেট থাকা। কিন্তু যদি সেটা না থাকে তখন আমরা কী করতে পারি সেটা নিয়েই হচ্ছে এই সাইকেল গ্যাং এই পেপারটা সেই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করে। তো এখন আমরা একটু সলিউশনের দিকে যাই যে প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব। যেহেতু আমাদের প্রবলেমটার দুইটা অ্যাসপেক্ট আছে তাই ন্যাচারালি আসলে আমরা সলিউশনটাও দুইটা স্টেপে করব। তো প্রথম স্টেপটা হচ্ছে যে আমাকে যদি একটা হর্সের ছবি দেওয়া হয় তাহলে আমি চাই আমার আউটপুট ইমেজটা একটা জেব্রার ছবি হোক, এটা আমি জানি। প্রথমত আমি এটা জানি যে আমি আউটপুট ইমেজটা একটা জেব্রার ছবি হতে হবে। তাহলে এই যে কাজটা করা যে একটা আউটপুট ইমেজ আসলে একটা আউটপুট ইমেজকে কোনো একটা ডিস্ট্রিবিউশনের সাথে ম্যাচ করা, মানে আমি চাই আউটপুট ইমেজটা একটা জেব্রার ছবি হোক। অন্যভাবে চিন্তা করলে যদি এমন হতো যে আমার কোনো ইনপুট ছবি নেই, আমি অন্য একটা র্যান্ডম জেব্রার ছবি জেনারেট করতে চাই, সেটা আমরা কীভাবে করতে পারতাম? সেটা কিন্তু আমরা জ্ঞান দিয়ে করতে পারি, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। জ্ঞান আসলে কী করে, একটা জেনারেটর একটা ডিসক্রিমিনেটর, জেনারেটর দিয়ে আমরা একটা নয়েজ থেকে, পিওর র্যান্ডম একটা নয়েজ থেকে আমরা একটা আউটপুট পাই, একটা আউটপুট ছবি পাই। এবং তারপরে অনেক ইন্টারেস্টিংলি আমরা একটা ডিসক্রিমিনেটর ইউজ করে, সেটাও একটা মডেল, সেই মডেলটা ইউজ করে আমরা দেখা ট্রাই করি যে আচ্ছা এই ছবিটা আসলে একটি জেব্রার ছবি হয়েছে কিনা। তারপরে আসলে জেনারেটর আর ডিসক্রিমিনেটর নিজেদের মধ্যে একটা অ্যাডভার্সারিয়াল গেম খেলে, আসলে একটা কম্পিটিটিভ একটা জিনিস চলে তাদের মধ্যে। একই অবজেক্টিভকে একজন মিনিমাইজ করতে চায়, একজন ম্যাক্সিমাইজ করতে চায়। এইভাবে একটা পর্যায়ে আসলে জেনারেটর যথেষ্ট যখন শিখে ফেলে যে আচ্ছা আসলে কীভাবে জেনারেট করতে হবে, তখন আসলে আমরা অ্যাকচুয়ালি ওই জেব্রার ছবি পাওয়া শুরু করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যাং, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, যেখানে আমরা নয়েজ থেকে একটা ডেটা ডিস্ট্রিবিউশনে ম্যাপ করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যাং। তো আসলে আমরা ওই একই জিনিসটা এখানেও ইউজ করতে পারি, গিভেন যে আমরা নয়েজটা না দিয়ে, এটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা নর্মালি গ্যাং নয়েজ ইনপুট দিই, কিন্তু যখন আমার একটা ইনপুট ইমেজ আছে তখন আসলে আর নয়েজটা অতটা প্রয়োজন নাই, বা ওই নয়েজটা দিলেও আমরা চাইলে একটা অন্য একটা চ্যানেলের নয়েজ দিতে পারি। কিন্তু এক্সপেরিমেন্টালিও দেখা গিয়েছে যে ওই নয়েজটা তখন আর অত বেশি রোল প্লে করে না, কারণ যেহেতু আমার একটা ইমেজ দিচ্ছি, ইমেজ নিজেই একটা স্ট্রাকচার ইনপুট আসলে। তো এটা হচ্ছে একটা জিনিস যে হ্যাঁ আমি একটা ইনপুট ইমেজ দিলাম, একটা জেনারেটর নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা একটা ইমেজ জেনারেট করবে। কিন্তু নর্মাল জ্ঞানে আসলে যেটা করতাম যে আমরা একটা নয়েজ দিতাম, নয়েজ থেকে ইমেজে ম্যাপ করতাম, সেটাকে ডিসক্রিমিনেট করতাম। এখানে আমরা একটা ইনপুট ইমেজ দিচ্ছি, সেটা থেকে আমরা জেনারেটর দিয়ে একটা অন্য একটা ডোমেইনের ইমেজ আমরা জেনারেট করতে চাই। এবং কীভাবে আমরা এনশিওর করবো যে এই ইমেজটা অন্য ডোমেইনের, সেটা হচ্ছে আমাদের পরে যে ডিসক্রিমিনেটরটা থাকবে সে আসলে ওই ডোমেইনটার ওপরে ট্রেইন হবে। মানে এই ডিসক্রিমিনেটরটাকে আমি জেব্রার রিয়েল ডেটা দিয়ে ট্রেইন করবো, হর্স না, হর্সের রিয়েল ডেটা না, জেব্রার রিয়েল ডেটা। এবং এই জেব্রার যে ফেক ডেটা আমরা জেনারেট করতে চাই সেটা দিয়ে ট্রেইন করলে আমরা এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ আফটার সাম টাইম আসলে একটা হর্সের ছবি দিলে আমি জেব্রার ছবি পাবো। তার মানে আমাদের প্রবলেমটার একটা অ্যাসপেক্ট কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা একটা আইডিয়া পেলাম যে একটা জেব্রার ছবি কীভাবে পাওয়া যেতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই কাজটা যদি আমরা করি তখন একটা মজার ব্যাপার হবে। মজার ব্যাপারটা হলো যে আমরা একটা হর্সের ছবি দিলে একটা জেব্রার ছবি পাবো, সেটা সত্যি। কিন্তু
এই জেব্রার ছবিটাকে হর্সের ছবিটাকে করেসপন্ড করবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা এখনও দিইনি। মানে যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা হর্স আসলে স্ট্যান্ডিং অবস্থায় আছে, কিন্তু আমরা আগে যে মডেলটা দেখলাম তার আউটপুটটা এমন হতে পারে যে সেই আউটপুটটায় আমরা একটা জেব্রা পেয়েছি সত্যি, কিন্তু সেই জেব্রাটা হয়তো বসে আছে, বসে বিশ্রাম নিচ্ছে, রেস্ট করছে, কিন্তু আমরা আসলে চেয়েছিলাম যে না, জেব্রাটা স্ট্যান্ডিং হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের আসলে অন্য কিছু একটা প্রয়োজন যেটা এটা ইনশিওর করবে যে হ্যাঁ এই ছবিটা জেব্রা, সেটা আমরা ইনশিওর করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম এই ছবিটা আমাদের ইনপুট ইমেজের কন্টেন্টকেও একটু প্রিজার্ভ করতে হবে। ইনপুট ইমেজটা যা চায় আমাদেরকে এই জেব্রাটাকে সেই পোজে আসলে বসাতে হবে। সেটা আমরা কীভাবে করতে পারি? সেটার জন্য আইডিয়াটা খুব সহজ এবং সুন্দর একটা আইডিয়া। সেটা হচ্ছে যে এই যে আমরা চাই যে একটা হর্সকে তার ব্যাকগ্রাউন্ড এবং পোজ এবং সব কিছু একই একটা জেব্রায় কনভার্ট করতে, এইটাকে আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারি। সেটা হচ্ছে যে যদি আমরা সেটা করতে পারতাম, যদি এটা আসলেই সম্ভব হতো যে আমরা একটা ভ্যালিড ট্রান্সলেট করেছি, তাহলে কিন্তু এটাও সম্ভব হতো যে আমরা ব্যাকওয়ার্ডও যেতে পারবো। মানে একটা স্ট্যান্ডিং হর্সকে যদি আমরা আসলেই একটা স্ট্যান্ডিং জেব্রায় কনভার্ট করতে পারতাম, তাহলে আমরা এটাও করতে পারতাম যে স্ট্যান্ডিং জেব্রাটাকে আবার স্ট্যান্ডিং হর্সে কনভার্ট করা। কম্পেয়ার টু যদি আসলে এমন হতো যে না, আমি একটা স্ট্যান্ডিং হর্সকে একটা বসে থাকা জেব্রায় আসলে একটা বিশ্রাম নেওয়া জেব্রায় কনভার্ট করলাম, তখন কিন্তু ওকে আবার এই অরিজিনাল ইমেজে ম্যাপ করাটা সেটা অনেক কঠিন হতো, তাই না? তো এটা হচ্ছে আসলে ইনফিউশনটা, যে তার মানে আমরা একটা জিনিস আগেই এনশিওর করেছি যে আমাদের আউটপুটটা একটা জেব্রার ছবি হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন আমরা এনশিওর করতে চাই যে এই আউটপুট ইমেজটা ইনপুট ইমেজের স্টাইলটাকেই কনভে করবে। সেটা আমরা কীভাবে এনশিওর করি? সেটা হচ্ছে এই জিনিসটা, যে যদি আসলেই সেটা করতে পারতাম, যদি আসলেই আমরা সেটা করতে পারতাম, তাহলে আমরা আসলে এই নিউ ইমেজটাকেও আবার অরিজিনাল ইমেজে ব্যাক ট্রান্সলেট করতে পারতাম। এটা হচ্ছে আমাদের আইডিয়াটা। তো এই আইডিয়াটাকে আসলে এখন আমরা আমাদের মডেলে ট্রান্সফর্ম করব। সেটাই আমরা একটু দেখি যে এখানে আসলে একটু ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে। প্রথম যে লসটা আমরা ডিসকাস করেছিলাম, যেই লসটা দিয়ে আসলে আমরা ইনশিওর করি যে একটা জেব্রার ছবি হবে, সেটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল লস, যেখানে ডিসক্রিমিনেটরটা হচ্ছে শিখে যে ডোমেইন ওয়াই, এই ডোমেইন ওয়াইটা হচ্ছে এখানে আমাদের জেব্রা আর এক্সটা হচ্ছে হর্স। তাহলে ডিসক্রিমিনেটরটা আসলে শেখার চেষ্টা করে যে এই যে ইমেজটা সেটা কি আসলে রিয়েল জেব্রার ইমেজ নাকি সেটা জেনারেটর তৈরি করা ইমেজ সেটা। আর জেনারেটর আসলে নর্মাল জ্ঞানের মতোই জেনারেটর চায় ডিসক্রিমিনেটর যেন তার জেনারেট করা আউটপুটকে রিয়েল মনে করে, সেটা এনশিওর করতে চায়। এটাই হচ্ছে আসলে অ্যাডভার্সারিয়াল লস, এবং এই জিনিসটা অনেক বেশি আসলে জ্ঞানের সাথে আগে গেল। তো এখন আমাদের যে মজার জিনিসটা, যেটা কিনা নিউ আমাদের অ্যাডিশন, যেটা করার কারণে আসলে আমরা এই চমৎকার বিহেভিয়ারটা পাচ্ছি যে হ্যাঁ জেব্রা হচ্ছে, আমরা সেই জেব্রাটা ইনপুট ইমেজের হর্সটার মতো করেই দাঁড়িয়ে আছে, সেটার নাম হচ্ছে সাইকেল কনসিস্টেন্সি লস। সেটা কীরকম? সেটা হচ্ছে যে ওই যে আমরা যে একটা হর্সকে জেব্রায় কনভার্ট করলাম, আবার জেব্রাকে আমরা আরেকটা মডেল দিয়ে হর্সে কনভার্ট করব, অ্যান্ড তারপরে এই যে দুইটা হর্স ওদেরকে আমরা কম্পেয়ার করব। এটা আসলে অনেক বেশি আইডেন্টিক্যাল টু অটো এনকোডারে আমরা আসলে একই কাজটাই করি, যে একটা কিছুকে একটা লেটেন্ট স্পেসে নেই, তাকে আবার রিকনস্ট্রাক্ট করি এবং এরপর রিকনস্ট্রাক্টেড ভার্সন এবং ইনপুট ভার্সনটার মধ্যে একটা লস কম্পিউট করি যে এটাকে আসলে আইডেন্টিক্যাল কিনা, সিমিলার কিনা। তবে একটা ইন্টারেস্টিং অবজারভেশন, একটা ইন্টারেস্টিং আসলে চেঞ্জ এখানে আছে, সেটা হলো যে নর্মালি অটো এনকোডারে আমরা আসলে রিকনস্ট্রাকশন যে লসটা সেটাকে এমএসি ইউজ করি, মানে মিন স্কোয়ার এরর ইউজ করি। তার মানে পিক্সেল বাই পিক্সেল, একটা পিক্সেলের সাথে আরেকটা পিক্সেল বিয়োগ করে সেটাকে স্কোয়ার করে যোগ করা। এখন আমরা আসলে জানি যে মিন স্কোয়ার লস, এই স্কোয়ার করার মানেই হলো যে কোনো একটা পিক্সেল যদি মিসম্যাচ হয় তাহলে সেই মিসম্যাচকে অনেকটা ওয়েটেজ দেওয়া। মানে আমরা কোনো মিসম্যাচ আসলে চাই না,
যখন আমরা এটা চাই, এইটা যখন আমাদের অবজেক্টিভ হয় তখন আমরা আসলে এই এমএসসিটা করি। কিন্তু এই জায়গাটায় আসলে আমরা অতটা স্ট্রিক্ট হতে চাই না যে হ্যাঁ একদম এক্স্যাক্টই হতে হবে। কারণ হচ্ছে যে যদি একটু এদিক হয় তারপরেও আমাদের যেহেতু একটা জেনারেটিভ প্রবলেম, মানে তখন আসলে ওইটা খুব একটা বেশি সমস্যা না। রাদার দ্যান আসলে যদি আমরা সেই একদম এক্স্যাক্ট রিকনস্ট্রাকশনটাই করতে চাইতাম মিন স্কোয়ার লস দিয়ে, সেটা এক্সপেরিমেন্টালি করে দেখা দিয়েছে যে তখন মডেলকে আসলে অত স্ট্রিক্ট একটা জিনিস শিখতে গিয়ে সে আসলে একটা ব্লারি ইমেজ জেনারেট করতে পারে অন্য জায়গায়। তো এটার একটা সলিউশন হচ্ছে যে আচ্ছা L2 লস বা এমএসসি লস না নিয়ে আমরা হয়তো L1 লস নিতে পারি, যেটা কিনা এই সাইকেল জ্ঞান পেপারে করা হয়। L1 লস আসলে সব কিছু একেবারেই একই জিনিস, পিক্সেল বাই পিক্সেল আমরা বিয়োগ করি, কিন্তু সেটাকে স্কোয়ার না করে সেই বিয়োগফলটার অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে আমরা যোগ করি। এটাই হচ্ছে L1 লস। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে যদি অ্যাকচুয়ালি একই রকম একটা ইমেজ আমরা জেনারেট করতে পারি, এখানে এক্সটা হচ্ছে আমাদের ইনপুট ছবি, জিএক্সটা হচ্ছে সেই জেব্রার ইমেজটা, জি হচ্ছে প্রথম জেনারেটরটা যে কিনা হর্সকে জেব্রায় কনভার্ট করে, আর এফ হচ্ছে পরের জেনারেটরটা যে কিনা সেই জেব্রাকে আবার হর্সে কনভার্ট করে। তার মানে এফ অফ জি অফ এক্স এটা আসলে মিন করে যে আমরা দুইটা স্টেপ পরে যে নিউ হর্সের ছবিটা পাই সেটা। এবং যদি আমরা আসলেই একদম একই রকম একটা হর্সের ছবি জেনারেট করতে পারি তখন এই L1 পেনাল্টিটা বা L1 লসটা তখন 0 হবে। যদি একটু এদিক হয় তখন এখানে আমরা একটা লস পাবো, সেই লসকে আমরা ব্যাকওয়ার্ড প্রপারেট করে আমাদের মডেলটা আসলে শিখবে যে না একই রকম হচ্ছে না, তো এখানে কোনো কিছু টুইক করতে হবে। তো এখানে আসলে পুরো জিনিসটা একসাথে দেখানো হয়েছে একটু যে আমাদের দুইটা অবজেক্টিভ, একটা হচ্ছে লুকিং রিয়াল মানে হচ্ছে মেকিং শিওর যে আমরা যে আউটপুটটা জেনারেট করছি সেটা আসলেই ডোমেইন ওয়াই বা জেব্রার মতো, সেটা আসলে একটা জেব্রা, সেটা আমরা করি লস গ্যান, যেটা অ্যাডভার্সারিয়াল লস, সেটা ইউজ করে। আর স্টে ট্রু এটার মানে হচ্ছে যে স্টে ট্রু টু দি ইনপুট ইমেজ, তার মানে আমরা যেন ইনপুট ইমেজের কন্টেন্টটাকে একটু রেসপেক্ট করি, সেটা হচ্ছে এনশিওর করা হয় সাইকেল লসটা দিয়ে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এই লসটা হচ্ছে একটা L1 লস। তার মানে আমরা একদম প্রথম ইনপুট ইমেজটা তার সাথে কম্পেয়ার করি এই সেকেন্ড স্টেজের আউটপুটটা, প্রথম আউটপুটকে আরেকটা জেনারেটরের মধ্য দিয়ে পাস করে যে আউটপুটটা আমরা পাই সেটার সাথে একদম প্রথম ইমেজটাকে আমরা কম্পেয়ার করি যে ওরা কি আসলে আইডেন্টিক্যাল হয়েছে কিনা, এটাকেই আমরা বলছি সাইকেল লস। তো এখানে পুরো জিনিসটাকে আরেকটু একসাথে করে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি, এবং এখানে আরেকটা মজার ব্যাপার আছে সেটাও আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হলো যে আমরা এতক্ষণ আসলে অন্য একটা পাশ নিয়ে কথা বলেছি, যেটা ইনা ওপরের দিকটায় দেখানো হয়েছে, একটা হর্সের ছবিকে জেব্রায় কনভার্ট করা, জেব্রাকে আবার হর্সে কনভার্ট করা, এবং এই হর্সটা যে আসলেই হর্স সেটা ইনশিওর করার জন্য আমরা রিয়েল হর্সের ইমেজকে একটা ডিসক্রিমিনেটরকে ট্রেন করি যেটাকে আসলেই হর্স কিনা সেটা, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্সারিয়াল লসটা। আর এই হর্সটা যে আসলেই আমি মনে হয় আমি একটু ভুল বলে ফেলেছি কিনা আমি বলতে পারি না, কিন্তু আমি আরেকবার বলি যে এইখানে আসলে জেব্রা জেনারেট হচ্ছে, হর্স থেকে জেব্রা, এবং এই জেব্রাটা আসলে জেব্রা কিনা সেটার জন্য আমরা রিয়েল জেব্রার ইমেজকে একটা ডিসক্রিমিনেটর ট্রেন করি, এবং এই লসটা এবং জেনারেটরের লসটা মিলে আসলে একটা অ্যাডভার্সারিয়াল লস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও চাই যেন এই জেব্রাটা অরিজিনাল হর্সের পোস্টকে আইডেন্টিক্যাল হয়, তাই আমরা একটা সাইকেল লস করি, যেটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড যে এক্সটা, রিকনস্ট্রাক্টেড যে হর্সের ইমেজ তার সাথে একদম প্রাইমারি ইনপুট ইমেজকে আমরা একটু কম্পেয়ার করি যে ওরা কি আসলে একই হয়েছে কিনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আসলে সাইকেল জ্ঞানে এইটা একটা সাইকেল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা একটা ব্যাকওয়ার্ড সাইকেলও ট্রেন করি। তার মানে জেব্রার ছবি থেকে হর্স থেকে জেব্রা, এবং অ্যাট দ্য সেম টাইম এই হর্সটা যে আসলে এই হর্স হচ্ছে সেটার জন্য আরেকটা ডিসক্রিমিনেটর ট্রেন করা। তার মানে আসলে সাইকেল গ্যাংকে সাইকেল গ্যাং না বলে হয়তো বাইসাইকেল গ্যাং বলাটা আরেকটু বেটার হতো সম্ভবত,
কারণ এখানে আসলে দুইটা সাইকেল আছে, একটা ফরওয়ার্ড সাইকেল যেটা কিনা হর্স টু জেব্রা, জেব্রা টু হর্স, এবং আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাইকেল যেটা কিনা জেব্রা টু হর্স এবং হর্স টু জেব্রা। এবং এটাই হচ্ছে মানে সাইকেল জ্ঞানের মেইন ইয়েটা হচ্ছে এটা, যে আমরা এরকম দুইটা সাইকেল আসলে ট্রেন করি যেন কিনা আমরা একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে এবং ভাইস ভার্সা আমরা ট্রেন করতে পারি অ্যান্ড ইনফার করতে পারি। এখানে আসলে এই পেপারটাকে আরও কিছু ইমপ্লিমেন্টেশন ডিটেলস মেনশন করা আছে, সেগুলো এখানে একটু সামারাইজ করা হয়েছে, যে কোন কোন কীরকম আর্কিটেকচার ইউজ করা হয়েছে, রেসিডিউয়াল ব্লক বা ইনস্ট্যান্স নর্মালাইজেশন, এই ব্যাপারগুলো। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে ডিসক্রিমিনেটর হিসাবে আসলে আমরা চাইলে এমন করতে পারতাম যে পুরো ছবিটা নিয়ে একটা কনফার্মেশন লেয়ারে গিয়ে আমরা বললাম যে এটা কি আসলে মানে 0-1 আউটপুট দেওয়া, আমরা ডাউন স্যাম্পল করে করে 1-এ নিয়ে আসলাম, এটা 0-1 কিনা সেটা আউটপুট দেওয়া, এটা একটা অ্যাপ্রোচ। কিন্তু প্যাচ গ্যাং নামে একটা আর্কিটেকচার আছে যেটা সেটা করে, সেটা হলো পুরো ইমেজকে ক্লাসিফাই না করে ইমেজটাকে প্যাচে ভাগ করে ফেলা এবং প্রত্যেকটা প্যাচকে রিয়েল অর ফেক এরকম একটা লেভেল দেওয়া। তো এরপরে আসলে একটা মেজরিটি ভোটিং করা, এবং এই আর্কিটেকচারটাই আসলে সাইকেল জ্ঞানে অ্যাডপ্ট করা হয় এবং এটা আসলে অনেক ওয়াইড স্প্রেড। মানে আমরা যদি অন্য আরও জ্ঞান রিলেটেড আর্কিটেকচার দেখি, পিক্স টু পিক্স বা এরকম, সেখানেও আসলে এই প্যাচ জ্ঞান জিনিসটা খুব কমন ফর ইমপ্লিমেন্টিং দি ডিসক্রিমিনেটর পার্ট। এখন ট্রেনিং ডাইনামিক্স, সেখানে আসলে আরও কিছু লোয়ার লেভেল ডিটেইল বলা হয়েছে, যে ল্যামডার ভ্যালুটা 10। ল্যামডার ভ্যালু মানে হচ্ছে যে আমরা ওই সাইকেল লসটাকে কেমন ওয়েটেজ দিই কম্পেয়ার টু যে আমাদের ওই অ্যাডভার্সারিয়াল লসটা সেটা। আর অ্যাডাম অপটিমাইজার ইউজ করা হয়েছে, 100 বক ট্রেন করা হয়েছে। এবং এখানে আসলে একদম পেপারের এন্ড রেজাল্টটা কি সেটাই ডিসক্রাইব করা হয়েছে, যে আমরা হর্স থেকে জেব্রার ছবিতে কনভার্ট করতে পারি, সামার টু উইন্টার, অ্যাপল টু অরেঞ্জ, কিংবা একটা রিয়েল ছবি থেকে পেইন্টিংয়ে কনভার্ট করা সেটা। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো সাইকেল জ্ঞানের বিউটি হলো যে সে আসলে কোনো পেয়ার ইনপুট এক্সপেক্ট করে না। তার মানে আমরা কোনো এই পোজের একটা হর্সের সাথে ওই পোজের একটা জেব্রার ছবি, এমন কোনো পেয়ার ডেটা সেট আমাদের প্রয়োজন হবে না এটা ট্রেন করার জন্য। তো এখন এই পেপারের একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট যেটা খুব সুন্দর করে আসলে ডিসক্রাইব করে যে পেপারে আমরা যে দুইটা অ্যাসপেক্ট চিন্তা করলাম সেটার কোন পার্টটা আসলে কী করে সেটা। এখানে আসলে যেটা করা হচ্ছে মেট্রিক্সটার মানে হলো যে আমরা অ্যাবলেশন করছি, আমাদের মডেলের দুইটা পার্ট আছে, একটা পার্টকে আমরা অ্যাবলেট করবো বা রিমুভ করে দেখবো যে আউটপুটটা আসলে কেমন হয়। প্রথম হচ্ছে একদম লোয়ার লেফটে যে সেলটা সেটা মানে হচ্ছে আমরা গ্যাং লসকেও সরিয়ে দিয়েছি, আবার সাইকেল লসকেও আমরা রিমুভ করে দিয়েছি, তাহলে আসলে অবশ্যই একটা র্যান্ডম ছবি আমরা পাবো, র্যান্ডম নয়েজ আউটপুট হিসাবে পাবো। কিন্তু যদি এমন হতো যে গ্যাং লসটা সরিয়ে দিয়েছি কিন্তু সাইকেল লসটা আছে, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলে কী হতো যে গ্যাং লসটা নেই, তার মানে এই যে মাঝের যে আউটপুট ইমেজটা হবে তাকে আসলে সে যে জেব্রা হবে সেই কন্ট্রোলটা করার মতো কেউ নেই, কিন্তু সাইকেল লসটা আবার আছে, মানে পরের যে আউটপুটটা তার সাথে প্রথম আউটপুটটা ম্যাচ করার সেই লসটা আবার আছে। তখন আসলে কী হবে, তো তখন আসলে এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে তখন মডেল সবসময় সহজ জিনিসটা শিখতে চায় হয়তো, তো সেই জন্য মডেল তখন আসলে এই ইন্টারমিডিয়েট ছবিটাকেও ইনপুট ইমেজের মতোই কিছু একটা আউটপুট দেয়। কারণ আসলে ওর তো আসলে জেব্রাকে কনভার্ট করার কোনো কারণ নেই এখানে, তো ও আসলে ইনপুট ইমেজেই আবার কনভার্ট করে। তার মানে আসলে প্রথম জেনারেটরটা এবং দ্বিতীয় জেনারেটরটা কাইন্ড অফ একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো লার্ন করে। আর আরেকটা হচ্ছে যে যেটা আমরা আসলে আগেও ডিসকাস করেছি যে কি এমন করলে কী হতো যে আমরা সাইকেল লসটা সরিয়ে দিলাম কিন্তু অনলি গ্যাং লসটা রাখলাম। গ্যাং লস রাখার মানে হচ্ছে যে আউটপুটটা যে জেব্রা হবে সেটা আমরা ইনশিওর করছি, কিন্তু আউটপুটটা যে প্রথম আউটপুট ইনপুটের সাথে কনসিস্টেন্ট হবে সেটা আসলে আমরা ইনশিওর করছি না।
তখন আসলে যেটা হয় সেটাকে আমরা বলি মোড কোল্যাপস। মোড কোল্যাপস মানে হলো ওই জিনিসটাই যে সে আসলে জেব্রার ছবি জেনারেট করবে, তবে এই ছবিটা হবে যেই রকম জেব্রার ছবি আমার ডেটা সেটে বেশি থাকে ওইরকম একটা ডেটা জেব্রা সে আসলে জেনারেট করবে। তার মানে আমি যদি অনেক এমন মানে আমার সব জেব্রার ছবি যদি আসলে রেস্ট না বসে থাকা জেব্রা হয়, তাহলে সে আসলে ওরকম একটা বসে থাকা জেব্রা জেনারেট করবে। কিন্তু সে আসলে এটা কনসিডার করবে না যে প্রথম ইনপুটটায় আসলে হর্সটা দাঁড়িয়েছিল। তো এটা হচ্ছে এই জিনিসটা হবে। আর অবশ্যই যদি আমরা সাইকেল লস আর গ্যাং লস কোনোটাকে রিমুভ না করি, তাহলে আমরা পারফেক্ট একটা ট্রান্সলেশন আসলে পাবো। তো এটা এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস একটু করা হয়, সেটা হলো এটাও আসলে মডেল পেপারের একটা খুবই ইমপ্লিমেন্টেশন লেভেলের ছোটো একটা ডিটেইল। সেটা হলো যে যখন পেইন্টিং রিলেটেড কোনো একটা অ্যাপ্লিকেশনে এই মডেলটা ইউজ করা হচ্ছিল, তখন অথররা দেখলেন যে একটা কাজ করলে আউটপুটটার কোয়ালিটি একটু বাড়ে এবং আউটপুটটা একটু মোর কনসিস্টেন্ট হয়। সেটা হলো যে আমরা এরকম অনেক সময় চাইতে পারি যে একটা পেইন্টিংকে রিয়াল ছবিতে কনভার্ট করা। এখন সেটা করার সময় যদি মডেলটা এমন করে যে হ্যাঁ রিয়াল ছবি করলো কিন্তু কালারের কম্পোজিশনটা চেঞ্জ করে ফেললো, অথবা একটা ডে টাইমের একটা ছবি, মানে আমার পেইন্টিংটা একটা ডে টাইমের পেইন্টিং, কিন্তু মডেলটা রিয়াল ছবি আউটপুট দিল ঠিক আছে, কিন্তু সেই আউটপুটটা হয়তো নাইট টাইমের রিয়াল আউটপুট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আসলে হতে পারে। তো তখন আসলে যেটা যেটা করে এই পেপারটা, সেটা হলো যে একটা লস অ্যাড করে, যেটা হলো আইডেন্টিটি লস। তার মানে যে যদি আমরা রিয়েল একটা ছবি ইনপুট দিতাম, তখন আমি আসলে চাই যে ওই আমার মানে আমি যদি টার্গেট ডোমেইনে একটা ছবি ইনপুট দিই, তখন আমি চাই যে আমার যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা যেন বেশি কোনো চেঞ্জ না হয়। তো এটা দিয়ে আসলে আমরা যেটা এনশিওর করার ট্রাই করি সেটা হলো আমার মডেলটা যেন আননেসেসারি কোনো ট্রান্সফরমেশন না করে, যেটা কিনা প্রথমে হচ্ছিল। যে আমি চাচ্ছিলাম না যে কালারের ডোমেইনটা চেঞ্জ হয়ে যায়, আমরা আসলে এটা চাচ্ছিলাম না, কিন্তু মডেল সেটা করে ফেলছিল কোনো একটা কারণে, সে হয়তো এটা শিখছিল। কিন্তু আমরা যদি এটা করি যে একটা এমন কিছু মডেলকে শেখাই যে মানে আমরা আসলে মডেলকে এটা শেখাতে চাই যে আমরা অনলি এই ডোমেইনের ট্রান্সলেশনটা চাই, কালার বা অন্য কোনো প্রপার্টি ট্রান্সলেট করাটা যে আমরা চাই না, সেটা শেখানোর একটা উপায় হলো যে মডেলকে এটা শেখানো যে যদি আসলে আমরা যে টার্গেট ইমেজটা চাই সেটাই যদি দেওয়া হতো, তাহলে সেখানে আর কোনো চেঞ্জ না করে সেটা। এটা হচ্ছে আইডেন্টিটি লসের আইডিয়াটা। তো এখানে আসলে পুরোটা একটু সামারাইজ করা হয়েছে সব কিছু। এবং একটা মজার ব্যাপার এখানে দেখানো হয়েছে, সেটা হলো যে এই ছবিটা, এই সেকেন্ড ছবিটা, এখানে যেটা করা হচ্ছে যে আমরা বলেছিলাম একটা মানুষ একটা হর্সকে রাইড করছে, তাকে এই ছবিটাকে জেব্রায় কনভার্ট করতে। তো তখন আসলে হর্সকে জেব্রা হয়ে গিয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম মানুষটাকেও জেব্রা করে ফেলা হয়েছে। তো এরকম কিছু লিমিটেশন আসলে হতে পারে, সাইকেল জ্ঞানে এরকম লিমিটেশন আসতে পারে। তো ইন সামারি আসলে সাইকেল জ্ঞান যেটা যেই প্রবলেমটা সলভ করে সেটা হলো আনপেয়ার ডেটা সেট। একটা ডোমেইনের অনেক ডেটা আমার কাছে আছে, আর একটা ডোমেইনের অনেক ডেটা আছে, কিন্তু কোনো পেয়ারিং আমি জানি না। তারপরেও অনেক সারপ্রাইজিংলি সাইকেল জ্ঞান আসলে এটা লার্ন করতে পারে যে কীভাবে একটা ডোমেইনের ইমেজকে পুরো সেটিংটা, সব ব্যাকগ্রাউন্ডটা, সব সেটিং স্ট্রাকচার সব কিছু একই রেখে অনলি স্টাইলটা চেঞ্জ করা যায়, একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে শিফট করা যায় উইদাউট অল্টারিং দি ইনহেরেন্ট প্রপার্টিস অফ দ্য ইনপুট ইমেজ। সেটা আসলে সাইকেল জ্ঞান আসলে এই চমৎকার প্রবলেমটা আসলে সলভ করে। তো থ্যাংক ইউ এই প্রেজেন্টেশনটা শোনার জন্য। থ্যাংক ইউ।